আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা গত পর্বে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটা প্রেজেন্টেশন ভিডিও দেখেছিলাম। সেখানে বলা ছিল আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পুরো প্যাকেজ আমরা দেখব, এবং এখান থেকে যতগুলো টুলস এবং অপশনগুলো আছে সবগুলো আমরা একটা একটা করে দেখব। তো আজকে থেকে আমাদের ভিডিও সবগুলো শুরু হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 এর ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যতগুলো অপশন আছে সবগুলো অপশন দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এটা ফাইল মেনু। এই ফাইল মেনুতে যে সাব অপশনগুলো আছে সবগুলো দেখব আমরা। ইনফোতে যখন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, তখন সেই ডকুমেন্টের যত ইনফরমেশন থাকে, যেমন সেই এই ডকুমেন্টের যাতে সাইজ হয় সাইজটা দেখাবে, পেজ কতগুলো থাকে সেগুলো দেখাবে, তারপর ওয়ার্ড কতগুলো থাকে সেগুলো দেখাবে, টোটাল এডিটিং টাইম কতক্ষণ ধরে করেছি সেটা দেখাবে, টাইটেল থাকে, একটা প্রত্যেকটা ডকুমেন্ট টাইটেল থাকে, সেই টাইটেল এখানে দিতে হয়, তারপর ট্যাগ দিতে হয়, কমেন্ট দিতে হয়, তো কবে ক্রিয়েট হয়েছে সেটা দেখানো হয়। তো এই ইনফোতে এই ইনফরমেশনগুলো মোটামুটি থাকে। তো আরেকটা ইনফরমেশন থাকে যে এই যে একটা ফাইলকে যখন আমরা বিভিন্ন মুডে সেভ করি, তখন সেই সেভ করাগুলোকে এখান থেকে দেখানো হয়। যে এখানে আছে কম্পাবিলিটি মুড, এটা একটা ওল্ড ভার্সনের থাকে। তারপর এটা ডকুমেন্ট প্রোটেকশন, এখান থেকে আমরা একটা ডকুমেন্টকে কীভাবে প্রোটেক্ট করতে পারি, ইনক্রিপশন করতে পারি, সেটা এখান থেকে দেখানো হয়। তো এগুলো আমি পরের ভিডিওতে দেখাবো, কীভাবে একটা এনক্রিপ্ট করতে হয়, কীভাবে ডিক্রিপ্ট করতে হয়, সেগুলো পরের ভিডিওতে দেখাবো কীভাবে সিগনেচার দেখানো হয়। এখান থেকে এই ভিডিও থেকে আমরা একটা ডকুমেন্টকে ম্যানেজ করব। ম্যানেজ বলতে এখানে দুইটা অপশন আছে, যে রিকভার আনসেভ ডকুমেন্ট আর ডিলিট অল আনসেভ ডকুমেন্ট। এখান থেকে দেখা যায় অনেক সময় আমরা কাজ করতে করতে যদি কারেন্ট চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো করা থাকে সেগুলো যদি সেভ না করে থাকি, তাহলে সেগুলো চলে যায়। তো যদি আমরা আমাদের মাইক্রোসফট অফ ডকুমেন্টকে যদি সেভ করে রেখে দিই, তাহলে সেটা সেভ হবে। আর যদি সেভ না হয়, তাহলে টেম্পোরারিভাবে কোনো ওয়ার্ডে এটা সেভ হয়ে যায়। তখন যখন আমরা আবার এটাকে অন করব, তখন এখান থেকে যদি আমরা ম্যানেজ ডকুমেন্ট এখান থেকে রিকভার আনসেভ ডকুমেন্টগুলো ক্লিক করি, তাহলে এখানে যদি কোনো এখানে এই অফিস, এটা হলো মাইক্রোসফট অফিসে, এটা লক্ষ্য করেন এখানে লোকাল ডিস্ক সিতে থাকে সবগুলো। তো সিতে থাকলে যখন এটা ডিরেক্টরি পাথ এটাকে বলে, তো এখান থেকে এই আনসেভ ফাইলগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। যখন এটা একটা আনসেভ ছিল, তো এটা টেম্পোরারি ফাইল ছিল, কিন্তু যদি আমরা এটা নিয়ে আসি তাহলে এটা চলে আসছে। তো এরকম করে এই আবার এটা সেভ করলে সেভ হবে। তো এরকম করে আনসেভ ফাইলগুলোকে আমরা নিয়ে আসতে পারবো, সেটা এখানে রিকভারির মাধ্যমে নিয়ে আসতে পারবো। এটাকে এখান থেকে আবার যদি আমরা সবগুলো ডিলিট করে দিই, তো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তারপর নিউয়ে আসি। যখন কোনো একটা নতুন ফাইল আমরা নেই, সেই নতুন ফাইল নেওয়ার জন্য আমরা এখান থেকে সরাসরি নিউয়ে যাব। নিউয়ে ক্লিক করলে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে। এখানে উপর দিয়ে অনেকগুলো ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির মাধ্যমে আমরা চুজ করে বিভিন্ন টেমপ্লেট অনলাইন থেকে নামাতে পারি। তো আমি এখানে শুধু দেখাইলাম, এটা যে কোনো চাইলে আমি নিতে পারি। কিন্তু যদি আমরা এগুলো সব কোনোটা না নিয়ে আমরা যদি শুধুমাত্র একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে চাই, তাহলে নিউয়ে ক্লিক করতে হবে, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসবে। আর যদি আমরা এটা এভাবে না করে যদি শর্টকাট টিক্সের মাধ্যমে করি, তাহলে কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলেই একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসলো। তারপর তারপর ওপেনে আসি। ওপেনের ক্ষেত্রে এটা ওপেনটা এমন একটা অপশন, যে আমরা যদি প্রিভিয়াস কোনো যদি আমাদের প্রিভিয়াস যদি কোনো ফাইল থেকে থাকে, যেটা আগে কাজ করেছি এবং ওপেন করে আবার নতুন করে কাজ করব, সেভ করা ফাইল যাকে বলে, তো আমরা সেই ফাইলটাকে ফাইলের মাধ্যমে ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করলে আমাদের চলে আসবে। যদি আমরা কোনো লোকেশন দেই, তাহলে সেই লোকেশন থেকে এটা নিয়ে আসা সম্ভব। তো দেখা যাক যে একটা ফাইল সেভ করে রাখছিলাম, সেভ করে এখান থেকে একটা এখান থেকে যে কোনো একটা ফাইল আমরা
নেই, তাহলে যদি ফাইলটা নেই তাহলে এই ফাইলটা নিলাম, সেভ করা ফাইল, ওপেন করলে এখান থেকে ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এভাবে আমরা সবগুলো ফাইল ওপেন করতে পারি। আচ্ছা, তারপর এখানে এই যে চলে আসছে ফাইলের সাইজ কত, পেজ কত, 2টা ওয়ার্ড কতগুলো আছে এরকম। তারপর সেভে একটা ফাইল, এটা একটা সেভ। তো যদি আমরা একটা নতুন একটা ফাইল নিলাম Ctrl+N থেকে, এই ফাইলটাকে যদি আমরা সেভ করি তাহলে প্রথমে এখানে যেতে হবে, অথবা এখানে শর্টকাট টিক্স থাকে, তো সেখান থেকে যেতে হবে সেভে যাওয়ার পর আমরা এই ফাইলটা কোথায় সেভ করব, সেটা ডিরেকশন পাথ দেখায় যেতে হবে। সেজন্য যদি ডিসপিসে আমরা সরাসরি ব্রাউজ করে যদি আমরা ডেস্কটপে সেভ করি তাহলে ডেস্কটপে গেল, কিন্তু তখন আমরা এটাকে একটা নাম দিব, দেখা এমএস অফিস টিউটোরিয়াল। তো এটা হয়ে গেল, একটা ফাইল সেভ হয়ে গেল। এটা যদি আমরা ডেস্কটপে সার্চ করি তাহলে এটা আমরা ডেস্কটপ থেকে দেখতে পাবো, এই যে এই ফাইলটা আমরা একটু সেভ করলাম। তো এখন আমাদের যদি এরকম হয় যে একটা সেভ করা ফাইল, আমরা যাবো সেভ আসতে হলো যে সেভ করা কোনো একটা ফাইল আছে যেটাকে আমরা আবার লোকেশন পাথ অথবা নাম চেঞ্জ করতে প্রয়োজন পড়ে, তখন সেক্ষেত্রে আমরা ফাইলটাকে সরাসরি ডিলিট না করে, নতুন করে ক্রিয়েট না করে সরাসরি ওই ফাইলটাই ওপেন করতে হবে। ওপেন করে জাস্ট সেভ আসে গিয়ে আমাদের ব্রাউজ করতে হবে। এই ফাইলটা এখানে ছিল, আমি যদি এটা ডকুমেন্টে রাখি তাহলে ডকুমেন্ট রাখতে পারবো মাইক্রোসফট অফিস, আমি যেখানে বাংলা টিউটোরিয়াল দেবো, তাহলে এটা সেভ আসের মাধ্যমে করা যাবে। আমি যদি এখন এইটাকে মাই ডকুমেন্টে খুঁজি তখন এটা পাওয়া যাবে, এই যে এমএস অফিস বাংলা টিউটোরিয়াল আন্ডার মাই ডকুমেন্টস আছে, গেল সেভ গেল। বাকিগুলো আমরা এখান থেকে এই দরকার নাই, এই দুটা অ্যাডঅনস থেকে আসে, তো এটা যখন আমরা আলোচনা করব তখন এই দুটো দেখানো হবে। প্রিন্ট অপশনে যাই, যদি আমরা কোনো একটা ফাইলকে প্রিন্ট করতে চাই তাহলে সে প্রিন্ট করার জন্য যেতে হবে প্রিন্ট অপশনে, তারপর এখানে প্রিন্ট প্রিভিউ দেখাবে, এখান থেকে আমাদের প্রিন্টিংয়ের জন্য যতগুলো সেট আপ করা প্রয়োজন পড়ে সবগুলো সেট আপ করবো। এখানে কতগুলো কয় সেট হবে সেটা দিব, কয় কপি হবে। তারপর এখান থেকে প্রিন্টার সিলেকশন করে দিতে হবে, যেহেতু আমার এই কম্পিউটারের প্রিন্টার অ্যাড করা নাই সেহেতু কোনো প্রিন্টার দেখাচ্ছে না। এখান থেকে কতগুলো, মানে আমরা যদি একাধিক পেজ থাকে তাহলে এখান থেকে পেজগুলো সিলেকশন করে দিতে হবে। যদি আমরা বিভিন্ন উড অ্যান্ড ইভেন মানে জোর বেজোর বা বিভিন্ন পেজ মাল্টিপল পেজের মধ্যে থেকে বিভিন্ন 2-4টা পেজ যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে সেই প্রিন্ট পেজগুলোকে এখানে মেনশন করে দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে সবগুলো পেজকে মেনশন করার জন্য সিকোয়েন্সিয়ালি হলে কমার মাধ্যমে দিতে হবে, এবং যদি একটা সিরিজ হয় 1 থেকে 10-এর মধ্যে আমরা 1 থেকে 5টা পেজ প্রিন্ট করবো তাহলে অন হাইফেন 5 দিলেই হবে। আর যদি এরকম না হয় 1, তারপর 4 নম্বর পেজ, তারপর 6 নম্বর পেজ, তা এভাবে দিলে এই পেজগুলো এখান থেকে প্রিন্ট হবে। তো এগুলো হলো গেল। তারপর শেয়ারে আসি, এটা খুবই একটা সহজ, যে একটা ফাইল যদি আমরা শেয়ার করতে চাই সেভ টু ক্লাউড, অবশ্যই বুঝতে পারছেন এটা ক্লাউডে ওয়ান ড্রাইভে সেভ হবে। ইমেল যদি দিতে চাই তাহলে ইমেলে ক্লিক করলে সেন্ড আস অ্যাটাচমেন্ট হিসেবে যাবে, এবং এটাকে ক্লিক করলে আমাদের ইমেইলটা ওপেন হবে। এই ইমেল ওপেন হওয়ার পর আমাদের অলরেডি ওপেন হয়ে গেছে, তখন আমাদের এই এর মাধ্যমে এখানে টু এবং সিসি মানে আমাদের ইমেইল অ্যাজ ইউজুয়াল ফরম্যাটে পাঠিয়ে দিতে পারবো। তারপর আমরা এক্সপোর্ট করতে পারবো এই ফাইলটাকে পিডিএফ আকারে, তারপর হলো পিডিএফ সেটা বিভিন্ন ফাইল ফরম্যাটে নিয়ে আসতে পারবো। তারপর একটা ক্লোজ, এখানে ক্লিক করলে আমাদের সবগুলো ক্লোজ হয়ে যাবে। এটা আমরা প্রিন্ট অন্যভাবে করতে পারি, এখানে থাকা অবস্থায় কম্পিউটারে কিবোর্ডে Ctrl+P দিলে আমাদের সরাসরি পেজটা চলে গেল। তারপর অ্যাকাউন্ট অপশন আর অপশন, তো অপশনটা নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন।